রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওপেন হার্ট সার্জারি হলো, মা হালিমাতুস সাদিয়া নিয়ে রাসূলকে দিয়ে আসছেন আমেনার কাছে। যখনই রাসূল গেলেন, ঘরের বরকত শেষ, থাকতে পারলেন না হালিমা। কিছুদিন পরে আবার নিয়ে আসলেন রাহমাতাল লিল আলামিনকে। প্রথম সিনা সাদ, 2 নম্বর ওপেন হার্ট সার্জারি হয় হেরা গুহায় ওহি আসার আগে, 3 নম্বর হয় মেরাজে যাওয়ার আগে। শরীরটাকে আল্লাহ প্রস্তুত করে নিলেন, কারণ বিশাল সফর তাকে করতে হবে। যে বাহনে তিনি উঠবেন, ওই বাহন মিনিটে যায় 1,86,000 মাইল। মানুষের মাথায় ধরবে না। মেরাজ যদি না হতো এই ক্যামেরার আবিষ্কার হতো না, মেরাজ যদি না হতো মাইকের আবিষ্কার হতো না, মেরাজ না হলে পৃথিবীর কোন আবিষ্কারই আমরা পেতাম না। সবগুলো এসেছে মেরাজ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসে আছেন। একটা বাহন আসলো, নাম হলো বোরাক। বাহনটার রং ছিল সাদা। কি রং? ঘোড়ার থেকে ছোট, খচ্চরের থেকে বড়। এই বাহনটার উপরে বসার জায়গা ছিল, সুন্দর করে বাঁধার জায়গা ছিল। রাসূলকে দেখে বাহনটা কাঁপা শুরু করলেন, বিরক্তি ভাব দেখালো। তিরমিজির আরেক বর্ণনা, এখন যেটা বলছি এটা হলো মুসলিম শরীফের বর্ণনা, 300 নম্বর হাদিস। কত? 300 হলো আমাদের মোবাইলের তালিকা অনুযায়ী, আর পাঠ্য বইয়ের তালিকা অনুযায়ী 162 নম্বর হাদিস। মেরাজ লম্বা হাদিস। এখন যাব তিরমিজিতে। যখন বোরাকটা একটু কাঁপাকাঁপি করছিল, জিবরাইল আমিন এসে কানে কানে বলছেন, তুমি চিনো যিনি দাঁড়ানো আছেন, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহর সবচেয়ে নিকটতম ব্যক্তি। এই ত্রিভুবনে ওনার চেয়ে প্রিয় আল্লাহর আর কেউ। আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন যাকে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। থেমে গেল বোরাক, বোরাকের শরীরে ঘাম পড়ে গেল। বোরাক চিন্তা করলো, কেন আমি একটু নাড়াচাড়া করলাম? কোরবানির গরু যখন জবাই করেন, শুধু কানে কানে বলবেন আল্লাহর হুকুমে তুমি নত হয়ে যাও, একটুও লাফাবে না। শুধু কানে কানে বলবেন, কি বলবেন? আল্লাহর হুকুমে তুমি নত হয়ে যাও, শেষ। একজনে জবাই করতে পারে। এটা পরীক্ষা করবেন আগামী কোরবানি, একদম ঠান্ডা হয়ে যাবে, কারণ প্রাণীরাও কথা বুঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে উঠলেন। রাসূল বললেন, বোরাকের দৃষ্টি যেখানে যায় তার পায়ের সামনের কদম সেখানে পড়ে। এক মুহূর্তেই দেখলেন তিনি বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে একটা পাথর আছে, যে পাথর থেকে আকাশে উঠে, যেই পাথর থেকে ফেরেশতারা আকাশে ওঠানামা করে, ওই পাথরের সাথে আগের সব নবী নিজেদের প্রাণীগুলো বাঁধতেন। সুলাইমান আলাইহিস সালাম বাঁধতেন, দাউদ আলাইহিস সালাম বাঁধতেন, ওই একই পাথরের মধ্যে। রাসূল ওই বোরাককে ওখানেই বাঁধলেন সাল্লাল্লাহু। বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন। ঢোকার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। সমস্ত নবীদেরকে আল্লাহ হাজির করলেন। মেরাজের আলোচনাটা একটা বিশাল, তবে আমি সবটুকু শেষ করতে পারবো না। আমি শুধু আকাশের সফরটা বলবো, আর রাসূল 12টা জিনিস নিয়ে আসছেন, সেখান থেকে কিছু বলবো। আল্লাহ তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ঠিক আছেন তো আপনারা? এটা কি আনছো আবার? ঠিক আছে। চিন্তা করলাম আবার আমার গায়ের উপরে দেয় কিনা। খায়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করলেন। ইমামতির পর রাসূল বের হলেন। কোথা থেকে? বাইতুল মুকাদ্দাস, আমাদের প্রথম কিবলা। বের হওয়ার পরে 2টি পাত্র ওনার কাছে আনা হলো। একটা হলো মদ আর একটা দুধ। এক পাত্রে মদ, আরেক পাত্রে কি? দুধ। তিনি কোনটা খেলেন? দুধ খেলেন। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সবচেয়ে বেশি সহজ এক ধর্ম আপনাকে দান করেছেন,
আল্লাহ যেটা পছন্দ করেন আপনি সেটাই গ্রহণ করেছেন। বুখারীর আরেক বর্ণনায় রাসূলকে বলা হলো, আপনি যদি দুধ না খেয়ে মদ খেতেন আপনার সব উম্মত গুলো গোমরা হয়ে যেত। কারণ মদ যারা খায় তারা কি হয়? জোরে বলেন। বরে কি কয়? সবাই জানে। বরে কি কয়? মা কয়। মদ তো আপনাদের এলাকায় নাই, হ্যাঁ? তো বসে আছেন কেন? মদের ব্যবসায়ীদেরকে পিটায়া পুলিশের হাতে তুলে দেন। তুমি যদি আরেকজনকে মাতাল করো আল্লাহ তোর পরিবারকে মাতাল বানিয়ে দিবে। তুমি যদি আরেকজনের শান্তি নষ্ট করো তোমার শান্তি নষ্ট করে দিবেন কে? আল্লাহ। আর আপনি যদি আরেকজনকে শান্তি দেন আপনাকে শান্তি দিবেন কে? আল্লাহ। সহজ হিসাব, আপনি যেমন কর্ম করবেন তেমনি ফল পেয়ে যাবেন। মানুষের কখনো কল্যাণের চিন্তা ছাড়া অন্য চিন্তা করবেন না। রাসূলকে প্রশ্ন করা হলো সবচেয়ে ভালো মানুষকে? রাসূল বললেন খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, সবচেয়ে ভালো মানুষ যে মানুষের কল্যাণের চিন্তা করে। কল্যাণ চিন্তা করে না, কিসের চিন্তা? কল্যাণের চিন্তা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রওনা হলেন বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস। এই সফরটা ছিল ইসরা। কি নাম? ইসরা, রাতের জার্নি। এবার এখান থেকে মেয়েরাজ শুরু হলো, চলে গেলেন প্রথম আকাশ। কোন আকাশ? প্রথম আকাশ। প্রথম আকাশে গেলেন, সেখানে জিবরাইল আমিন গিয়ে দরজা নক করলেন। আকাশের দরজা জিজ্ঞেস করলেন আকাশের দারোয়ান। প্রথম দারোয়ানের নাম হলো ইসমাইল। কি নাম? প্রথম আকাশের যিনি দায়িত্বে ইসমাইল, তিনি বললেন মান আলাল বাব, মানান, তুমি কে? জিবরাইল আমিন বলেন আমি জিবরাইল। মা'আক, তোমার সাথে কে? বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি জিজ্ঞেস করলেন ওনাকে ডাকা হয়েছে নাকি? বলছে হ্যাঁ। নিয়ম সবার জন্য সমান, ঠিক না ঠিক? ইসলামের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম আর কোনটা হতে পারে? রাসূল যেই দোয়া করতেন আমরাও সেই দোয়া করি। রাসূল যেভাবে রুকু করতেন আমরাও সেইভাবে করি, ঠিক না ঠিক? রাসূল যা পড়তেন আমরাও। নেতার হিসাবে আমাদের দেশে নেতা হইলে নেতার বিল মাফ, নেতার 14 গোষ্ঠী মাফ। অতীতের নেতাগুলো এরকমই করেছে, ঠিক না ঠিক? কোনখান থেকে জিনিস পছন্দ হয়েছে নিয়ে এসেছে, আমারে চিনোস না? তোমাকে চিনতে হবে কেন? তুমি কোন ক্ষেতের মূলা? তোমাকে চিনতে হবে কেন বেয়াদব? আমরা চিনবো আল্লাহ আর আল্লাহ রাসূলকে, ঠিক না ঠিক? নিয়ম সবার জন্য কি? এই নিয়মটাই শিখালেন আল্লাহ। আল্লাহ বলে দিতে পারতেন ফেরেশতা রাসূল আসলে দরজাটা খুলে রাখবা, কিন্তু আল্লাহ সৃষ্টিকে নিয়ম শিখাচ্ছেন। সুবহানাল্লাহ। তোমার জন্য যেই নিয়ম, আমার জন্য, বস্তির লোকের জন্য যেই নিয়ম, প্রেসিডেন্টের জন্য সেই নিয়ম, ওই সুটফুট পড়ার জন্য যেই নিয়ম, আমার পড়ার জন্য সেই নিয়ম। নিয়মের কোনো ব্যতিক্রম হতে পারবে না। এটা কার আইন? মন খারাপ কেন? এই তো একটু হাসি দিলে তো ভালো লাগে। মন খারাপ হলে মনে হচ্ছে আমারে কি লাইব দুইটা। খুশি থাকবেন। এই যে একটা হাসি দিলেন, সদকা সওয়াব আল্লাহ দিয়ে দিয়েছে। এখন আরেকটা সওয়াব নিয়ে নেই, পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতটাকে লম্বা করে দাও। রাসূল জীবনেও হায়াত চাইতেন না, শুধু রমজান ছাড়া। এই দোয়া এখন যারা পড়েছেন রমজানের আগে মারা গেলেও রমজানের সওয়াব দান করে দিবেন কে? আল্লাহ। আর এক রমজানের সওয়াব পাওয়া মানে হলো সারা জীবনের ইবাদতের কাফারা হয়ে যাওয়া। নামাজ ছুটে গেছে, এক রাকাত পড়বেন 700 রাকাতের সওয়াব। পড়বেন নফল, ফরজের সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ। এই যে মুচকি হাসি ভাইটা দিলেন এটা নফল, কিন্তু রমজানে দিলে ফরজ। রমজানে দিলে ফরজ, একটা ফরজ না, একটু হাসি দিবে 700 বার মুচকি হাসার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সদকার সওয়াব দিবেন। সদকা কি দিয়ে হয়? সদকা কি মুরগি দিয়ে হয়? সদকা কি দিয়ে? ছাগল। কি দিয়ে? ছাগল। ছাগলের নিচে সদকা
হয় না। একটা ছাগলের দাম কত বল? আরো ছোট করেন না। আচ্ছা 5 ধরলাম, 5 5-এর ছাগল নাই কি? ও কয় 5-এর হিসেবে সৎকাই হয় না। আবার আরেক মাছ তলাই আর মিয়া ছাগল হইলেই হইল। হ্যাঁ 5,000 যদি হয় তাহলে একটু মুচকি হাসিতে কয় হাজারের সোয়াব পাইলেন, 5,000-এর সোয়াব পেলেন। আর রমজানে 5 সাতা 3,50,000-এর সোয়াব পেয়ে গেলেন। বরকত রমজানেরটা এখন শুরু। রাসূল এই রজবে সবচেয়ে বেশি রোজা রাখতেন, 2 মাস টানা রোজা রাখতেন, শাবান এবং রমাদান। আপনারা তো একটা রোজাও করলেন না, কেন করলেন না? আমল করবেন বেশি, কথা বলবেন কম। এখন কথা বলি বেশি, আমলের খবর নাই। হায় হায়, তার চেয়ে বড় জ্ঞানী কেউ নেই, কিন্তু আমলের ভাণ্ড শূন্য। এখানে এসেছি কিছু আমল নিয়ে চলে যাব, ঠিক আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলেই প্রথম আকাশে নেমে দেখেন একজন সবচেয়ে সুন্দর মানুষ বসা। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, মান হাযার রাজুল? বলছেন উনি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। পৃথিবীর সব মানুষের যত সুন্দর সব তাকে দান করে দিয়েছেন কে? ওনার থেকেই তো আমরা সৌন্দর্য পেয়েছি। তিনি রাহাবাহু, রাসূলকে মারহাবা বললেন আর দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তার বাম পাশে দেখলাম এক গ্রুপ মানুষ, ডান পাশে দেখলাম এক গ্রুপ মানুষ। বাম পাশে দেখে তিনি কখনো কখনো কাঁদেন, ডান দিকে তাকিয়ে তিনি সুন্দর করে হেসে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারা এরা? ডান পাশে তাকিয়ে আপনি হাসেন, বাম পাশে তাকিয়ে আপনি কাঁদেন কেন? বলছে ডান পাশে যারা আছে এরা হলো আমার নেককার উম্মতেরা। পিতামাতার খেদমত করেছে, বিবিকে মহরানা দিয়েছে, প্রতিবেশীর হক আদায় করেছে, কারো থেকে ঘুষ খায়নি, কারো টাকা চুরি করে নাই, দেশের সম্পদ লুট করে নাই, কোন মানুষের উপর অত্যাচার করে নাই। কোরআনের কথা শুনলেই মাহফিলে গিয়ে বসে থাকতো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করতো। এরা সেই মানুষগুলো। আর বাম দিকে কারা? চোর, ছেচর, খুনি, অহংকারী, মানুষের সম্পদ লুট করেছে, বিবিকে বেধড়ক মেরেছে, শিশু পর্যন্ত তাদের থেকে নিরাপদ থাকে নাই। এরকম লোক আছে না নাই? আল্লাহ আমাদেরকে ডানপন্থী হিসেবে কবুল করুন। আরো জোরে বলি আমিন। সুম্মা সা'দ, আবার শুরু করলেন সফর। চলে গেলেন দ্বিতীয় আকাশে। কোন আকাশ? একই নিয়ম। মান আলাল বাব, মানান তুমি কে? আনা জিবরাইল, তোমার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। ওনাকে কি ডাকা হয়েছে নাকি? হ্যাঁ, দরজা খুলে গেল। খুলেই দেখতেন 2 জন নবী, মামতো ভাই আর খালাতো ভাই, ঈসা আলাইহিস সালাম এবং জাকারিয়া আর ইয়াহইয়া আলাইহিস সালাম। ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় আকাশে বসা। রাহাবাহু, 2 জনই তাকে মারহাবা বললেন, তার জন্য দোয়া করলেন। আমরা সবার কাছে দোয়া চাইবো, দোয়া চাইলেই মর্যাদা বাড়িয়ে দেন কে? আল্লাহ। দোয়া যা চায় তাকে মর্যাদাবান করেন কে? রাসূল নিজে দোয়া চেয়েছেন। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, কিতাবুল ইলম, আমি উমরায় যাব, রাসূলের সাথে সাক্ষাৎ করতে গেলাম। রাসূল বললেন, হে ওমর, তুমি যখন উমরায় যাবা তোমার দোয়াতে আমাকে ভুলে যেও না, আমার নামটা তোমার দোয়ায় স্মরণ রেখে দিও। ওমর ফারুক কাঁদা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে দোয়া চেয়ে আমাকে যত মর্যাদাবান করেছেন, আল্লাহ যেন আপনার মর্যাদা আরো বাড়িয়ে দেয়। প্রত্যেকটা মানুষের দোয়াবদ্ধ আছে না নাই? রাস্তার পাশে যিনি বসে আছেন ভিক্ষা করে, তারও দোয়াবদ্ধ আছে। মানুষ বলতেই সম্মান আছে না নাই? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এরপরে চলে গেলেন তৃতীয় আকাশে। একই প্রশ্ন আসলো, আর বললাম না প্রশ্ন, 3টা প্রশ্ন মনে থাকবে তো? থাকবে তো? এই 2টা হাতে কেন? এই সলিমুদ্দিরা কই যাও?
থাক, আল্লাহ ভালো করে দিক। এত তাড়াতাড়ি ডায়াবেটিস করতেছে, জোয়ান ছেলে, কিসের ডায়াবেটিস? এই চরের মাঠে দৌড়বা সমানে, ডায়াবেটিসের গোষ্ঠীও থাকবে না। খালি পায়ে হাঁটবা আর নিম পাতা খাবা, নিম পাতা। তাই হলো ডায়াবেটিস তোমার পায়ে ধরে কদম বুসি করবে, বলবে আব্বা আমি আর আপনার সাথে থাকবো না। গ্রামে ওষুধ ভর্তি, আমাদের গ্রামগুলো এক একটা বেহেশতের মতো, বাগ বাগান গাছ গাছালি ভর্তি না? এত শস্য পৃথিবীর কোন দেশে। একটা কফি এখন কত কিনে? আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক, আর ওই ইউনুসেরও হেদায়েত করুক। চাষিকে দাম দে, নইলে দেশ উন্নত হবে না। যত ফটর ফটর করো, চাষি যদি ন্যায্য দাম না পায় তোমার দেশ কোনোদিন উন্নতি হবে না। একটা কফি ফলাইতে লাগে 15 টাকা, বেচতেছে 3 টাকা 5 টাকা। কি ব্যবসা হইতেছে? 1 টাকাও আছে। অথচ একটা কফি আমেরিকা ইংল্যান্ডে মাত্র 1200 টাকা, বাংলাদেশে $10 নিচে কোনো কফি নেই। কারণ ফুলকপি খেলে হার্ট ভালো থাকে, ব্লক ছুটে যায়, ব্রোকলি ব্লক ছুটে যায়। এত দামি তরকারি, আগামী বছর ইনশাল্লাহ খাবে না, 100 টাকা করে খাইতে হইবে। এইবার যারা ধরা খাইছে এরা কেউ কফি আর ফলাবে না, ঠিক কিনা? এখন মার খাচ্ছে আলুতে। কিসে? আলুতে। ইউনূস মিয়া, এদেরকে ভর্তুকি দাও, এদেরকে ভর্তুকি দাও। দৈনিক যা টাকা ঘুষের লেনদেন হয় বাংলাদেশে, এই টাকা কৃষককে দিলে কৃষকের আর কোনো দুঃখ থাকবে না। প্রতিদিন ঘুষ আসে না নাই? শুধু হাত বদল হচ্ছে। আর ঘুষখোর গুলো তো অফিসে কে কে আসতেছে, কিসের হুজুর আর মুজুর। ওরা নিজেরাও টুপি মাথা দিয়ে কয় কিছু দিবেন না। ঘুষ করলে তো গুনাহ হবে, কিছু দিবেন না। মনে হয় এর বাপে তোর কাছে ধুয়ে গেছে। বকশিস বুকের উপর দিয়ে দিবেন। শয়তান গুলো ঘুষ খেয়ে খেয়ে দেশটাকে ধ্বংস করেছে, ঠিক না বাড়ি? মনে রাখিস, ঘুষের টাকা তুইও খাইতে পারবি না, তোর পোলাপানেও খাইতে পারবে না। ওই যে ছাগল কিনছে এক শয়তান 15 লাখ টাকা দিয়ে, মনে আছে না? ছাগল কেলেঙ্কারি এখন কোথায়? কোন পাপীকে আল্লাহ ছেড়ে দেন না। সূরা সিজদার 22 নম্বর আয়াত, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। সব অপরাধীর প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেই। কোন অপরাধ করেছো তো মরেছো, নেক কাজ করেছো তোমার সম্মান বাড়িয়ে দিবেন কে? এই পাবনাতে একজন নেককার লোক ছিল, খুব বেশি ভালো মানুষ, যার পরিকল্পনাতেই আপনাদের পাবনা ক্যাডেট কলেজ হয়েছে, যেখানে ওই জায়গাটাও তিনি ঠিক করে দিয়েছেন। কি নাম? হ্যাঁ, কি নাম? হ্যাঁ, দেখেন দেখেন, আপনারা সাক্ষী, কেমন ছিলেন মানুষটা। এটি তো দরকার, এটি চলে যাবে তার কবরে, ঠিক কিনা? আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। তিনি কতবার আল্লামা সাঈদীকে নিয়ে এসেছেন এই পাবনায়। পাবনাকে সাঈদী এত ভালোবেসেছেন, নিজের মেজে ছেলেকে বিয়ে দিয়েছেন কোথায়? এই পাবনায়। এই পাবনায়। আল্লাহ পাবনাকে আপনি সব রকমের রহমত দিয়ে ভরে দেন। আরো চিৎকার করে বলি আমিন। রাসূল দেখলেন তৃতীয় আকাশে কোন নবীকে? ইউসুফ আলাইহিস। ইউসুফ মানে কি বলেন তো? ইউসুফ মানে হলো দুখুমিয়া। কি মিয়া? বাংলা সাহিত্যে একজন দুখুমিয়া আছে, কি নাম? ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো। নজরুল। কোন নজরুল? আল্লাহকে যে পাইতে চায়, হযরত কে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আলহামদুলিল্লাহ। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা,
যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান কোথা সে মুসলমান। কি লেখা, আল্লাহ তাকে মাফ করে দেয়। আরো জোরে বলেন আমিন। আর রবি ঠাকুর লিখেছেন অনেক কবিতা, সাহিত্যের সব অঙ্গনে তার পদচারণা, সোনার চামিচ মুখে দিয়ে বড় হওয়া। তেনার বিখ্যাত গান কি, আমার পরাণ যা চায় তা যদি মানুষ করে, মানুষ জাহান্নামী হবে। মন যা চায় তা করা যাবে। মন চায় সকালে ঘুমিয়ে থাকো, আর আল্লাহ বলে আজান দিয়েছি নামাজে যাও। মন চায় কোন সুন্দরী মেয়ে দেখলে তার পিছনে ছুটি, আর আল্লাহ বলেন সুন্দরী মেয়ে দেখলে চোখ নামাও, তোমার বিবির কাছে যাও। ঠিক তবে ঠিক। নজরুল ট্রেনে উঠতেছেন, দেখে যে একটা সুন্দরী মেয়ে, কয় তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? মেয়ে এমনি করে চোখ গরম করছে, করে কয় হুজুর চাঁদের হেরিয়া কাঁধে চকরনি। কিছু তো বলে না, চাঁদ কি দুষ্ট। চাঁদের হেরিয়া কাঁধে চকরনি, কোন দিকে ঘুরেছে দেখেন। চাঁদ নিষ্পাপ, চকরনিও নিষ্পাপ। ঠিক তবে ঠিক। পোকা মাকড় চাঁদ দেখলে উঠবেই। দেখিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি সুন্দর, মিটিতে দাও পরাণের স্বাদ, সে কি মোর অপরাধ? হ্যাঁ, আপনার বিবি সুন্দর, তার দিকে তাকার, চোখের গুনাহ মাফ। তার হাতে হাত দেন, হাতের গুনাহ মাফ। কিন্তু ছেলে কলেজে গিয়ে বলল, মাই তুঝে প্যার করতা হুঁ, তেরা বিনা মাই জি নেহি সকো। মেয়েদের সাথে কি কথা বলে জান। কলেজে ছেলে মেয়ে একসাথে বসে এখন বিড়িয়ে খায়। বগুড়াতে খায় না, পাবনাতে খায় না। কি শিক্ষা দিলেন বাচ্চাকে? ছেলে বিয়ের আগে যদি তুমি কারোর সাথে প্রেম করো, তুমি লুচ্চা। কোন মেয়ে বন্ধু যদি তোমার থাকে, বান্ধবী, তুমি চরিত্রহীন। কোন মেয়ের যদি ছেলে বন্ধু থাকে, চরিত্রহীন। হ্যাঁ, ভালো লাগতেই পারে, তোমাকে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝে তা জানি, রাতেরও বাসরি দোসর হয়ে তাই সে আমারে টানে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখনই ভালো লাগবে, আপনি তার আব্বাকে প্রস্তাব পাঠান। ঠিক কিনা? যেমন আলীর ভালো লেগেছে কাকে? ফাতেমাকে। আলী রাদিয়াল্লাহু আনহু চুপ করে বসে থাকলেন না, আবু বকরকে হায়ার করলেন। আবু বকর, আপনি ফাতেমার নানা। ফাতেমার কি নানা? আপনি রাসূলের শ্বশুর, একটু আমার কথাটা গিয়ে রাসূলকে বলেন। কত সুন্দর ডিসেন্ট হয়ে। আর এখন পোলাপান করে কি? রাস্তায় বাপেরে ধইরা, আপনার মাইয়ারে আমি ভালোবাসি, বুঝতেন? বাপে কয়, তোর ভালোবাসা বুঝাইতেছি খালা, তোর এত শখ করছে, তুই আমার মাইয়ার দিকে হাত উঠেছ। এরকম বাপ আছে না নাই? বাপ যদি পুলিশের অফিসার হয়, তাইলে তো তোমার 14 গোষ্ঠী তোমারে জেল খাড়ায়া প্রেমের স্বাদ মজায়া দিবে। কিন্তু তুমি যদি লিগ্যাল ওয়েতে হাঁটো, কোনো অসুবিধা নাই। বসে, বসো বসো বাবারা, বসো। এত লোহা লক্কর কি জন্য দিয়েছ? তোমাদের ক্যামেরার মুখগুলো নিচে দিবা, কেমন, যাতে মানুষের মুখের সামনে না আসে, নিচের থেকে দিবা, তাহলে ঠিক আছে। আর আমার তো এত ক্যামেরার দরকার নাই। এখন আমার ছাত্র, নাতি ছাত্র, পুঁতি ছাত্ররা ওয়াজ করে, এরা ক্যামেরা নিয়ে চলুক। 14-15টা ক্যামেরা নিয়ে ঘুরে, হুজুর জবাব দিবা, হুজুর এত ক্যামেরা যে উঠাচ্ছ, এত ছবি। রাসূল বলতেন, আল মুসাওয়ারুন কুল্লুহুম ফিন্নার, যারা ছবি উঠায় সবগুলো জাহান্নামী। আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাওয়ারুন, কিয়ামতে সবচেয়ে শাস্তির সম্মুখীন হয়ে যাবে যারা ছবি বেশি তোলে। আল্লাহ আমাদেরকে ছবির ফিতনা থেকে হেফাজত করুন। হাদিসগুলো ডরে কয়ও না, কইলে তো নিজে ধরা খাইবে। যতটুকু এজুয়াল এই ছেলেগুলো ইসলাম প্রচার করে, এই জন্য বাধা দেয় না। এরা ইসলাম প্রচার করে, এটা শুনে শুনে আরো অসংখ্য মানুষ ইসলামে আসে। ঠিক কিনা? ছেলেগুলো সুন্দর থাকে, এরা এটা না করলে আজে বাজে জিনিস রেকর্ড করছে।
এই জন্য এদেরকে একটু স্নেহের দৃষ্টিতে দেখবেন, আল্লাহ এদের বরকত বাড়িয়ে দিক। এদের কারণেই সারা ইউটিউবে এখন হুজুররা আছে না নাই? কিন্তু হুজুরদের চেয়ে বেশি হলো ইন্ডিয়ান আইডল, হুজুরদের থেকে বেশি হলো আমেরিকান আইডল। রাতে তারা পুরাটা দখল করে নেয়। আমাদের ছেলে মেয়েরা তোমরা টিকটক করো কোরআনের আয়াত দিয়ে, তাহলে ইউটিউব কোরআনের আয়াত দিয়ে ভরপুর হবে, ঠিক কিনা? ওই যে আত্রা ফাত্রা কিছু আছে বিভিন্ন মাইয়া নিয়া ড্যান্স করে, এই করে সেই করে, এগুলো লুচ্চা, নোংরা, চরিত্রহীন, খবিশ, শয়তানের চেয়ে খারাপ। আমাদের ছেলে মেয়েদের চরিত্র নষ্ট করে, ঠিক না ঠিক? তোমরা সুন্দর সুন্দর হাদিস দাও, সুন্দর সুন্দর কোরআন দাও। কোরআনের ৬৬৬৬টি আয়াত আছে, এক একটা করে দিতে থাকো। তৃতীয় আকাশে কোন নবী? ইউসুফ, আসাফ, দুঃখ। 10 ভাই তাকে কূপে ফেললো, তার গায়ে আল্লাহ জান্নাতের পোশাক পরালেন, তিনি কোনো ব্যথা পেলেন না। সেই ইউসুফ আলাইহিস সালাম 10 ভাই মনে করলো কূপে ফেলে দিচ্ছি, সে শেষ। আল্লাহ বলছেন না, কূপের এক মুখে পানি, আরেক মুখে হলো মিশরের সিংহাসন। এদিক দিয়ে পড়েছেন, ওদিক দিয়ে উঠে মিশরের সিংহাসনে বসেছেন, ঠিক না ঠিক? পরীক্ষা যত বড়, পুরস্কারও তত বড়। রাসূল বললেন, সৌন্দর্যের অর্ধেক আল্লাহ আপনাকে দান করেছেন। ইউসুফ আলাইহিস সালাম তিনাকে মারহাবান বললেন আর তিনার জন্য দোয়া করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌন্দর্যের পিরামিড ছিলেন তিনি। ইউসুফ আলাইহিস সালাম পেয়েছেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য, আর পৃথিবীর অধিকাংশ সৌন্দর্য পেয়েছেন রাহমাতাল লিল আলামিন। তিনজন সাহাবী বলছেন, এর মধ্যে আনাস রাদিয়াল্লাহু আনহু, মানুষ যত সুন্দর হতে পারে, সব সৌন্দর্য যাকে দিয়েছেন তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি খুব লম্বাও ছিলেন না, খুব শর্টও ছিলেন না, তিনি ছিলেন মিডিয়াম প্রকৃতির মানুষ। চেহারাটা ছিল একটু হালকা লম্বাটে, মাথার চুলগুলো না কোকড়া না সোজা, যখন বাতাস বইতো আসলে চুলে ঢেউ খেলে যেত, এমন সৌন্দর্য। তিনি বলছেন, তিনি ধবধবে সাদাও ছিলেন না, আবার মাটিয়া রঙেরও ছিলেন না, সাদা আর লালচের ভিতরে লাল টকটকা ছিলেন, রাহমাতাল লিল আলামিন। যে কোনো দিকে হেঁটে গেলেই সবার চোখ পড়তো কার উপর? রাহমাতাল লিল আলামিনের উপর। চলে গেলেন চতুর্থ আকাশ। কোন আকাশ? ইদ্রিস আলাইহিস সালাম, মাকানান আলিয়া। আল্লাহ বলছেন, আমি ইদ্রিসকে একটা উঁচু মর্যাদা দান করেছি। তার মানে জীবদ্দশায় তাকে চতুর্থ আকাশে উঠিয়ে নিয়েছেন কে? আল্লাহ উঠিয়ে নিয়েছেন। কথা শুনতেছেন তো? কষ্ট হচ্ছে না তো? চতুর্থ আকাশে কোন নবী? ইদ্রিস আলাইহিস। তিনিও রাসূলকে দোয়া করলেন, রাসূলের জন্য মারহাবান বললেন। পঞ্চম আকাশে গিয়ে দেখলেন হারুন আলাইহিস সালাম, যার ছোট ভাই তার দাড়ি ধরেছিলেন। ছোট ভাই কে ছিলেন? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম ছিলেন ছোট, হারুন ছিলেন বড়। যখন দেখলেন বাছুর পূজা করছে লোকেরা, তিনি গেলেন তুর পাহাড়ে। এর মধ্যে বাছুর পূজা শুরু হয়েছে। একটা শয়তান ছিল, সে বাছুর পূজা শুরু করিয়ে দিয়েছে। স্বর্ণ দিয়ে বাছুর বানায়া জিবরাইল আমিনের পায়ের ধুলা রেখে দিয়েছিল। লোকটার নাম কি ছিল? সামেরি। কি নাম? সামেরি। কষ্ট হচ্ছে? ভাত কিচ্ছু খায়নি, দেখলেই মনে হয় রোজা রাখছে। ইফতারিও খায় নাই, সেহরিও খায় নাই। এই জাতীয় লোকেরা খুব পরিশ্রমী হয়। কি জানি চিন্তা করতেছে বসে বসে, টাকা কম আছে, এ কইছে টাকা বেশি উঠছে, এ কয় কম উঠছে, এই যে কয় কম উঠছে, এই যে। আচ্ছা, সবাই দিয়ে যাবে ইনশাআল্লাহ। দিবেন তো? আপনার মাহফিল কমিটিকে ঠকাবেন না। এরা অনেক কষ্ট করে একটা আয়োজন করে, এদের বুক মাটিতে লেগে যায় একটা আয়োজনে। এই জন্য আপনারা যদি সহযোগিতা না করেন, কার জন্য এরা এই আয়োজনটা করবে? কষ্ট হচ্ছে আপনাদের? কোন আকাশে ছিলেন রাসূল? এই তো পঞ্চম। কোন আকাশ? কোন নবী?
হারুন আলাইহিস সালাম কোন নবী? যখন দেখলেন সবাই বাছুর পূজা করছে, তিনি এসে ভাইয়ের দাড়ি ধরলেন, চুল ধরলেন। তিনি বললেন, ইয়া ইবনা উম্মি লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। হে আমার প্রিয় ভাই, আমার মায়ের ছেলে। কার ছেলে? মায়ের ছেলে, মায়ের বেটা। তুমি আমার দাড়ি চুল ধরে শত্রুদেরকে হাসায়ও না। জিজ্ঞেস করলেন, কেন এটা বাছুর পূজা করছে? একটা কথা তিনি বললেন, ইন্নী খাশিতু ফাররাক্তা বনি ইসরাঈল। আমি ভয় পেয়েছি যদি আমি এদেরকে দাওয়াত দেই, বনি ইসরাঈল ভাগ ভাগ হয়ে যাবে। আমি এদেরকে কিচ্ছু বলি নেই। ঐক্যের কত দাম! ঐক্য আছে যেখানে শান্তি আছে। এই যে আমরা সব দলের লোক একখানে বসে আছি, শান্তি আছে না নাই? মসজিদে একখানে থাকি, শান্তি আছে না নাই? এইভাবে ইসলাম কায়েমের জন্য এক হব, রাজি আছি তো? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুক। বলতে হবে কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। যদি কোনো আলেম কোরআন হাদিস না মানে, এরকম আলেমও তো আছে। সাইদি সাহেবের ফাঁসি চাইছে, এরকম আলেম আছে না? কি নাম এটা? এই তো, কি নাম? সাথে আরেকটা ছিল ছোট, এটা না কি নাম? হ্যাঁ, সাইদ না কি নাম একটা ছিল। খবরদার, সাইদি সাহেবকে চিনতে আরো সময় লাগবে আপনাদের। কথা যা বলে গেছে সব সত্য হয়েছে কি হয়নি? কি বলছেন? বলছে আমরা গোড়াবাদী, আমরা মৌলবাদী। কি বাদী? গোড়াবাদী। আমরা গোড়ায়, তোমরা আসো আগায়। বেশি তেড়ি বেড়ি করবা, গোড়া ধরে নাড়া দেবো, মামু বাড়ি দিল্লি গিয়ে করবে। মনে হয় দেখে দেখে কথা বলছেন। কি অপরাধ ছিল সাইদি সাহেবের বলেন তো? কত পরিশীলিত কথা বলতেন তিনি। আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেন। পঞ্চম আকাশে কোন নবী? কোন নবী? এখন যারা ঐক্যের বিরুদ্ধে কথা বলবা, জিহ্বা টেনে ছেড়ে ফেলবো। আমরা এক থাকতে চাই, ঠিক কিনা? কোন দল বুঝি না, জামাত বুঝি না, বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, চরমনায় শস্যি না, আট্টসি, কিচ্ছু বুঝি না। বুঝি না মাছ, বুঝি কি? বুঝি ক্যাবলামুখী হওয়া। কি মুখী? বুঝি আল্লাহর পদ্ধতিতে জবাই করা। এই তিনটা কাজ যে করবে সে মুসলমান। তার বিরুদ্ধে কথা বলা যাবে? রাসূল বলেছেন, উমিরতু লিউকাতিলা নাস হাত্তা ইয়াশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত জিহাদ সংগ্রাম করার জন্য, যতক্ষণ মানুষ বলবে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চলে গেলেন ষষ্ঠ আকাশের তিনকে পেলে, সেখানে পেলেন মুসা আলাইহিস সালামকে। একইভাবে দোয়া করলেন, একইভাবে রাসূলকে সংবাদ জানালেন। চলে গেলেন সপ্তম আকাশ, গিয়ে দেখেন বাইতুল মামুর। কোন মসজিদ? বাইতুল মামুর। কত বড় মসজিদ! একবার 70,000 লোক ঢুকে, 70,000 ফেরেশতা ঢুকে। একদিন কয়দিন? এই 70,000 ফেরেশতা একবার ইবাদত করে বের হয়, কিয়ামত পর্যন্ত আর ঢোকার সুযোগ পায় না। এইভাবে প্রতিদিন 70,000 ঢুকে। কয় হাজার? রাসূল বলেছেন 70,000 আমার উম্মত বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। আবু বকর বললেন, আমি কি তাদের মধ্যে আছি নাকি? রাসূল বললেন, হয়ে যেতে পারে তুমি তাদের একজন। সুবহানাল্লাহ বলবেন। এরপরে রাসূল বললেন, তিনটা কাজ যে করবে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। প্রথম কাজ, লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে ফু দিতে পারবে না। ফু দিতে হলে কার নাম লাগবে? আল্লাহর নাম লাগবে। সবচেয়ে দামি সূরা কোনটা? জোরে বলেন। এই তো আপনারা পাশ করে ফেলেছেন।
কোন সূরা দিয়ে ফু দিবে? সূরা ফাতিহা। হুজুররা কোন সূরা দিয়ে ফু দেয়? পীর সাহেবের কেরামতি কোন সূরা? পড়ার সময় আস্তে আস্তে পড়ে যাতে মানুষে টের না পায়। টের পাইলে তো হুজুর কাছে যাইব না। আরে ফুয়ের দরকার হলে মায়ের কাছে যাও। সারা দুনিয়ার হুজুর পীর মিলে মায়ের পায়ে ধুলার সমান হবে না। ফু যদি নিতে হয় তোমার বাপের কাছে যাও। বাপ যদি বিসমিল্লাহ পড়ে ফু দেয়, সারা ওলামারা 30 পারা কোরআন পড়ে ফু দিলেও বাপের ফু সবার আগে কবুল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বাইতুল মামুরের পাশে ট্যাকলি গিয়ে বসে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলের আকৃতি ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতি এক আকৃতি। ইব্রাহিম আলাইহিস সালামের আকৃতি রাসূল পেয়েছেন, রাসূলের আকৃতি পেয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আর রাসূলের আকৃতি চাল চলন পেয়েছেন মা ফাতেমা। আয়েশা থেকে বড় একটা হাদিস বর্ণিত। 12টা পর্যন্ত চালাবো, ঠিক আছে নাকি? আরে বাপরে বাপ, একটা আজকে যদি তাড়াতাড়ি না ছাড়েন এরপরে যে যাবো আর পাবনা ফিরে আসবো।